সীমিত আকারে কিছু কিছু জিনিস বলবো, যে এই জিনিসগুলি আপনারা ইউ ক্যান স্মেল যে আমাদের আগামী দিনের যে সংস্কার প্রস্তাবে কি থাকছে। কারণ অনেক কিছু আপনারা বলেছেন, জানতে চেয়েছেন, আপনাদের জানার ইচ্ছা হয়েছে এবং আপনারা প্রকাশও করেছেন। ফয়সাল সাহেব বেশ কিছু বলেছেন, কারণ আমার পাশে উনি তো অত্যন্ত জ্ঞানবর্ধ যে জিনিসগুলি তুলে ধরেছেন। তারপরে আমাদের যে কিনোট পেপার যিনি পড়েছেন, অত্যন্ত সমৃদ্ধ একটা পেপার, এবং উনি খুব ভালো বক্তব্য রাখেন এবং খুবই সায়েন্টিফিক এবং এভিডেন্স বেসড বক্তব্য রাখেন। এবং আজকে আমি বলবো যে আমরা সবাই সমৃদ্ধ হয়েছি। আমি যেই জায়গা থেকে শুরু করতে চাই, আপনাদের মধ্যে অসুস্থ হতে চান কে? প্লিজ হাত তোলেন। অসুস্থ হতে চান কে? তো আমরা তো, আমার মনে হয় না আমার পাশে যারা বসে আছেন ডাক্তার ডাক্তার না, আমরা কেউ অসুস্থ হতে চাই। তাইলে এই স্বাস্থ্য রক্ষার দায়িত্ব কার? অবভিয়াসলি এই স্বাস্থ্য রক্ষার দায়িত্ব আমার নিজের প্রথম। ঠিক আছে, আমরা অনেক ছোটবেলা থেকে যে কথাগুলো শুনে এসেছি, আমাদের সময় ছোটবেলা থেকে স্বাস্থ্যই সুখের মুখ, তাই না? বলছি না। আর আমরা যদি রোগমুক্ত থাকতে পারি, এটা আল্লাহও চান, এবং সেই জন্য আমাদের একটা প্রচলিত কথাই আছে যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি? সুস্থতা। তাহলে আমাদের আলটিমেট উদ্দেশ্য, আমি মনে করি যে আমাদের আজকে আয়োজকরা যে আয়োজনটা করেছেন, এই আয়োজনের মাধ্যমে আমরা কিছু ইনফরমেশন পাবো, এবং যেই ইনফরমেশনগুলি উইল লিড টু যে কিভাবে আমরা সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারি, এটাই লক্ষ্য। তো এখন আমি একটা একটা করে কয়েকটা জিনিস এখানে উল্লেখ করবো। সময় আমারও 5 মিনিট নিব, এর বেশি আমি নিব না, কথা দিচ্ছি। যদি একটু বেশি হয়েও যায় সেটা ক্ষমা করে দেবেন আমাকে সবাই। এখন আসেন, একটা জনবান্ধব স্বাস্থ্য সেবা আপনারা সবাই চান, আমি যতটুকু বুঝেছি। একটা জনবান্ধব মানে পিপল ফ্রেন্ডলি একটা স্বাস্থ্য সেবা চান আপনারা। এখন পিপল ফ্রেন্ডলি একটা স্বাস্থ্য ব্যবস্থা যদি দিতে হয়, তাহলে আমাদের যে জিনিসটা দরকার, মূল উপাদ্য যে বাজেট, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। বাজেট জানি, এই যে বাজেটটা দিয়ে আমরা যা চাই সেইটা প্রয়োজনটা যাতে মেটাতে পারে। ঠিক আছে, আমাদের ঘাটতি সব জায়গায় আছে। স্বাস্থ্য একটা উন্নত জাতির নাম করেন তো পৃথিবীর, একটা উন্নত জাতির নাম করেন। জাপান বলছেন জাপান। এরকম আপনি যদি উন্নত জাতির নাম আরো বলতে থাকেন, আপনি দেখবেন স্বাস্থ্যবান জাতি উন্নত জাতি। আপনারা যত কিছুই করেন, যতক্ষণ পর্যন্ত না আপনারা স্বাস্থ্যবান জাতি হবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা উন্নতি করতে পারবেন না। দিস ইজ এ সেইং, আমি বলে দিলাম আজকে আপনাদের সামনে বসে, এটা আমার অভিজ্ঞতা।